একজন মানুষ যার মুখ পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পরিচিত, একটি কালো বেরেট, দাড়ি, তীক্ষ্ণ দৃষ্টি। কিন্তু প্রশ্ন হলো, এই ছবির পেছনের মানুষটি আসলে কে? তিনি কি ছিলেন? একজন মহান বিপ্লবী, নাকি একজন কঠোর গেরিলা যোদ্ধা, নাকি এমন একজন মানুষ যার স্বপ্ন ছিল পৃথিবী বদলে দেওয়ার, কিন্তু সেই স্বপ্নের পথ ছিল রক্তাক্ত এবং বিতর্কিত? তার নাম এরনেস্তো চে গুয়েভারা। একজন ডাক্তার থেকে যিনি হয়ে উঠেছিলেন গেরিলা যোদ্ধা, একজন পর্যটক থেকে বিপ্লবী, আর শেষ পর্যন্ত বিশ্ব ইতিহাসের অন্যতম বিখ্যাত রাজনৈতিক প্রতীকে পরিণত হওয়া একজন মানুষ। আজকের গল্প শুধু চে গুয়েভারার নয়, এটি একজন মানুষের বিশ্বাস, সংগ্রাম, ভুল, সাফল্য এবং ব্যর্থতার গল্প। অধ্যায় ১, ডাক্তার হতে চাওয়া ছেলেটি। চে গুয়েভারার জন্ম 1928 সালের 14 জুন আর্জেন্টিনার রোসারিও শহরে। তার পুরো নাম এরনেস্তো গুয়েভারা দে লা সেরনা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন কৌতূহলী এবং প্রচণ্ড পড়ুয়া, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি ছিল শারীরিক সমস্যা, অ্যাজমা। অনেক সময় শ্বাস নিতে তাঁর কষ্ট হতো, তবুও তিনি পিছিয়ে যাননি। তিনি মেডিসিন পড়েন এবং ডাক্তার হওয়ার পথে এগিয়ে যান, কিন্তু তখনও কেউ জানত না এই তরুণ ডাক্তার একদিন পৃথিবীর অন্যতম আলোচিত বিপ্লবীর নাম হয়ে উঠবেন। তাঁর জীবনে বড় পরিবর্তন আসে যখন তিনি লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চল ঘুরতে শুরু করেন। বন্ধু আলবার্তো গ্রানাদোর সঙ্গে মোটরসাইকেলে দীর্ঘ ভ্রমণ তাঁর চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি দেখতে পান দারিদ্র্য, শ্রমিকদের দুর্দশা, কৃষকদের কষ্ট, অসাম্য এবং সাধারণ মানুষের জীবনের কঠিন বাস্তবতা। এই ভ্রমণ তাঁর কাছে শুধু ভ্রমণ ছিল না, এটি ছিল একটি শিক্ষা। তিনি বুঝতে শুরু করেন লাতিন আমেরিকার সমস্যাগুলো শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, এর পেছনে রয়েছে অর্থনীতি, রাজনীতি এবং ক্ষমতার কাঠামো। আর এখান থেকেই ধীরে ধীরে জন্ম নিতে থাকে তাঁর বিপ্লবী চিন্তা। অধ্যায় ২, একজন ডাক্তার থেকে বিপ্লবী। 1950-এর দশকে গুয়েভারা লাতিন আমেরিকার রাজনীতির আরও কাছাকাছি চলে আসেন। গুয়াতেমালায় তিনি এমন একটি রাজনৈতিক পরিবর্তন প্রত্যক্ষ করেন যা তাঁর চিন্তায় গভীর প্রভাব ফেলে। এরপর তিনি মেক্সিকোতে যান, আর সেখানেই তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাৎগুলোর একটি ঘটে। তিনি পরিচিত হন ফিদেল কাস্ত্রোর সঙ্গে। ফিদেল তখন কিউবার শাসক ফুলহেন্সিও বাতিস্তার বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন। চে প্রথমে এই দলে ডাক্তার হিসেবে যোগ দেন, কিন্তু খুব দ্রুত তাঁর ভূমিকা বদলে যায়। তিনি শুধু চিকিৎসক থাকলেন না, তিনি হয়ে উঠলেন একজন গেরিলা যোদ্ধা। 1956 সালে কাস্ত্রোর নেতৃত্বে একটি ছোট দল কিউবায় প্রবেশ করে। তাদের লক্ষ্য বাতিস্তা সরকারকে উৎখাত করা। কিন্তু অভিযান শুরু থেকেই ভয়াবহ কঠিন ছিল। অনেক যোদ্ধা মারা যায়, দলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তবুও কয়েকজন পাহাড়ে আশ্রয় নিয়ে আবার সংগঠিত হয়। এই গেরিলা দলটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন চে গুয়েভারা। অধ্যায় ৩, কিউবার পাহাড়ে। কিউবার সিয়েরা মায়েস্ত্রা পাহাড়, ঘন জঙ্গল, দুর্গম পথ, খাবারের অভাব, অস্ত্রের অভাব, আর সামনে ছিল একটি শক্তিশালী সরকারি বাহিনী। এই পরিস্থিতিতেই গেরিলা যুদ্ধ শুরু হয়। চেয়েছিলেন কঠোর, তিনি শৃঙ্খলাকে অত্যন্ত গুরুত্ব দিতেন। একই সঙ্গে তিনি গেরিলা বাহিনীর সংগঠন, চিকিৎসা এবং সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গেরিলারা ধীরে ধীরে স্থানীয় মানুষের সমর্থন পেতে শুরু করে। তাদের আক্রমণ বাড়তে থাকে, বাতিস্তা সরকারের ওপর চাপও বাড়তে থাকে। 1958 সালে চে গুয়েভারা একটি গুরুত্বপূর্ণ গেরিলা কলামের নেতৃত্ব দেন। তাঁর অন্যতম লক্ষ্য ছিল কিউবার কেন্দ্রীয় অঞ্চলের দিকে অগ্রসর হওয়া এবং যোগাযোগ ব্যবস্থা দুর্বল করে দেওয়া। এই পর্যায়ে তাঁর সামরিক দক্ষতা আরও স্পষ্ট হয়ে ওঠে। শেষ পর্যন্ত বিপ্লবীরা বড় শহরগুলোর দিকে এগিয়ে আসে, আর 1958 সালের শেষ দিকে বাতিস্তা সরকারের পতন ঘটে। 1959 সালের শুরুতে বাতিস্তা কিউবা ছেড়ে পালিয়ে যান। কিউবায় বিজয় আসে বিপ্লবীদের, আর চে গুয়েভারা হয়ে ওঠেন বিপ্লবের অন্যতম পরিচিত মুখ। অধ্যায় ৪, বিপ্লবের পরের চে। কিন্তু একটি সরকারকে উৎখাত করা আর একটি দেশ পরিচালনা করা এক জিনিস নয়। বিপ্লবের পর চে গুয়েভারা গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পান। তিনি কিউবার অর্থনৈতিক ব্যবস্থায় কাজ করেন। ন্যাশনাল ব্যাংক অফ কিউবা এর নেতৃত্বেও তিনি দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। তিনি কিউবাকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করেন। কিন্তু এই সময় থেকেই তাঁর রাজনৈতিক চিন্তা নিয়ে বিতর্ক আরও বাড়তে থাকে।
বিপ্লবের শত্রুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। বিপ্লবের পর বন্দীদের বিচার এবং মৃত্যুদণ্ডের ঘটনাগুলো চের নামকে বিতর্কের কেন্দ্রেও নিয়ে আসে সমর্থকদের কাছে। তিনি ছিলেন বিপ্লব রক্ষার জন্য কঠোর নেতা সমালোচকদের কাছে। তিনি ছিলেন রাজনৈতিক সহিংসতার সঙ্গে যুক্ত একজন কঠোর বিপ্লবী। অর্থাৎ চে গুয়েভারার ইতিহাস একেবারেই সাদা কালো নয়। তাঁকে বুঝতে হলে তাঁর সময়ের রাজনৈতিক পরিস্থিতি, কিউবার বিপ্লব এবং সেই সময়ের সংঘাত সব কিছু একসঙ্গে দেখতে হয়। অধ্যায় 5। কেন চে কিউবায় থেমে থাকলেন না? কিউবার বিপ্লব সফল হয়েছে। চে চাইলে কিউবাতেই ক্ষমতার গুরুত্বপূর্ণ অবস্থানে থাকতে পারতেন, কিন্তু তিনি অন্য কিছু ভাবছিলেন। তার বিশ্বাস ছিল একটি দেশে বিপ্লব সফল হলেই পৃথিবীর সমস্যার সমাধান হবে না। তিনি চাইতেন লাতিন আমেরিকা এবং বিশ্বের অন্যান্য অঞ্চলেও বিপ্লব ছড়িয়ে পড়ুক। তার কাছে বিপ্লব ছিল একটি আন্তর্জাতিক ধারণা। এই চিন্তাই তাঁকে আবার যাত্রায় নিয়ে যায়। 1965 সালের পর তিনি কিউবার সরকারি জীবন থেকে ধীরে ধীরে সরে যান। তিনি আফ্রিকায় যান, বিশেষ করে কঙ্গোতে বিপ্লবী আন্দোলনে অংশ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেই অভিযান সফল হয়নি। স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের সমস্যা এবং অন্যান্য নানা কারণে তাঁর পরিকল্পনা ব্যর্থ হয়। চে কিউবায় ফিরে আসেন, কিন্তু তিনি থামেননি। তাঁর পরবর্তী লক্ষ্য ছিল বলিভিয়া। অধ্যায় 6। বলিভিয়ার শেষ অভিযান। 1966 সালে চে গুয়েভারা গোপনে বলিভিয়ায় প্রবেশ করেন। তাঁর পরিকল্পনা ছিল একটি গেরিলা আন্দোলন তৈরি করা, এরপর সেই আন্দোলনকে ধীরে ধীরে বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে দেওয়া। কিন্তু এবার পরিস্থিতি কিউবার মতো ছিল না। স্থানীয় মানুষের সমর্থন পাওয়া কঠিন হয়ে পড়ে। গেরিলা দলটি বিচ্ছিন্ন হয়ে যায়। সরকারি বাহিনী তাদের অবস্থান সম্পর্কে তথ্য পেতে শুরু করে। একদিকে খাবার ও সরবরাহের সমস্যা, অন্যদিকে অসুস্থতা এবং ক্লান্তি। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ কঠিন হতে থাকে। 1967 সালের অক্টোবর, চে এবং তাঁর সঙ্গীরা বলিভিয়ার একটি অঞ্চলে সরকারি বাহিনীর হাতে ঘেরাও হয়ে পড়েন। অবশেষে 8 অক্টোবর তাঁকে আটক করা হয়। পরদিন 9 অক্টোবর 1967 বলিভিয়ার লা হিগুয়েরা গ্রামে চে গুয়েভারার জীবন শেষ হয়। তিনি তখন মাত্র 39 বছর বয়সী। একজন ডাক্তার, একজন গেরিলা, একজন বিপ্লবী, একজন বিতর্কিত রাজনৈতিক চরিত্র। তাঁর জীবন থেমে গেল, কিন্তু তাঁর ছবি, সেটা তখনও পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়া শুরু করেনি। অধ্যায় 7। কিভাবে একটি ছবি পৃথিবীর প্রতীক হয়ে গেল। চে গুয়েভারার মৃত্যুর পর তাঁর জনপ্রিয়তা আরও অদ্ভুতভাবে বাড়তে থাকে। এর একটি বড় কারণ একটি ছবি। 1960 সালে কিউবার আলোকচিত্রী আলবের্তো কোর্দাচে এর একটি বিখ্যাত ছবি তোলেন। ছবিটির নাম পরে পরিচিত হয় গ্যারিলেরো হেরোইকো। চেয়ের মুখ, দৃষ্টি সামনের দিকে, মাথায় বেরেট। এই ছবিটি কয়েক বছর পর পৃথিবীর অন্যতম পরিচিত রাজনৈতিক ছবিতে পরিণত হয়। পোস্টার, দেওয়ালচিত্র, বইয়ের প্রচ্ছদ, টি শার্ট, বিভিন্ন প্রতিবাদ আন্দোলন, সবখানেই দেখা যেতে থাকে সেই মুখ। চে তখন শুধু একজন মানুষ ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন একটি প্রতীক। কারো কাছে বিদ্রোহের প্রতীক, কারো কাছে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের প্রতীক, আবার কারো কাছে একজন বিপ্লবী রোমান্টিক চরিত্র। কিন্তু ইতিহাসবিদ ও সমালোচকদের কাছে তাঁর উত্তরাধিকার অনেক বেশি জটিল, কারণ তাঁর রাজনৈতিক জীবনের সঙ্গে সহিংসতা, মৃত্যুদণ্ড এবং কঠোর বিপ্লবী নীতির বিতর্ক জড়িয়ে আছে। অধ্যায় 8। চে গুয়েভারা নায়ক না বিতর্কিত বিপ্লবী? তাহলে আসল চে গুয়েভারা কে? নায়ক, খলনায়ক, নাকি একজন জটিল মানুষ? সম্ভবত তৃতীয় উত্তরটাই ইতিহাসের কাছে বেশি বাস্তব। যে সত্যিই দারিদ্র্য ও বৈষম্য নিয়ে চিন্তা করতেন। তিনি নিজের বিশ্বাসের জন্য ব্যক্তিগত আরাম ছেড়ে বিপজ্জনক পথে গিয়েছিলেন, কিন্তু একই সঙ্গে তিনি ছিলেন সশস্ত্র বিপ্লবের সমর্থক। তিনি রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তাঁর কর্মকাণ্ড নিয়ে আজও তীব্র বিতর্ক রয়েছে। তাই শুধু টি শার্টের ছবির মাধ্যমে চেকে বোঝা যায় না। আবার শুধু একজন নিষ্ঠুর বিপ্লবী বলেও তাঁর পুরো ইতিহাস বোঝা যায় না। চে ছিলেন তাঁর সময়ের একজন মানুষ, যিনি পৃথিবীকে নিজের আদর্শ অনুযায়ী বদলাতে চেয়েছিলেন। এবং সেই চেষ্টার মধ্যে ছিল সাহস, আদর্শবাদ, কঠোরতা, সাফল্য এবং বড় ব্যর্থতা, সবই। শেষ অধ্যায়। কেন আজও চে গুয়েভারাকে মনে রাখা হয়? চে গুয়েভারা মারা গেছেন প্রায় 6 দশক আগে, কিন্তু তাঁর নাম এখনও পৃথিবীর নানা প্রান্তে পরিচিত। কেন? কারণ চে শুধু একটি রাজনৈতিক চরিত্র নন, তিনি হয়ে উঠেছেন একটি প্রশ্ন। একজন মানুষ কি নিজের বিশ্বাসের জন্য সবকিছু ত্যাগ করতে পারে?
একটি সমাজ বদলানোর জন্য কতদূর যাওয়া ন্যায়সঙ্গত? বিপ্লব কি সত্যিই মানুষের মুক্তি আনতে পারে, নাকি বিপ্লবের পথেই জন্ম নিতে পারে নতুন ধরনের ক্ষমতা ও সহিংসতা? চে গুয়েভারার জীবন এই প্রশ্নগুলোর সহজ উত্তর দেয় না, বরং আরও প্রশ্ন তৈরি করে। 1928 সালে আর্জেন্টিনায় জন্ম নেওয়া সেই ডাক্তার কিউবার পাহাড়ে গেরিলা হলেন, তারপর রাষ্ট্রনায়ক, তারপর আন্তর্জাতিক বিপ্লবের স্বপ্নদ্রষ্টা, আর শেষ পর্যন্ত বলিভিয়ার এক ছোট্ট গ্রামে তার জীবন শেষ হলো। কিন্তু তার মৃত্যু তার গল্প শেষ করেনি, বরং সেখান থেকেই শুরু হয়েছে আরেকটি গল্প। একটি মুখ কিভাবে একটি প্রতীকে পরিণত হয়। আজও কেউ চেকে দেখে সাহসের প্রতীক হিসেবে, কেউ দেখে বিপ্লবের প্রতীক হিসেবে, আবার কেউ তার রাজনৈতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে। কিন্তু একটি বিষয় অস্বীকার করা কঠিন, চে গুয়েভারা ইতিহাসে এমন একটি ছাপ রেখে গেছেন যা আজও মুছে যায়নি। কারণ ইতিহাসের কিছু মানুষ শুধু ইতিহাসের পাতায় থাকেন না, তারা পরিণত হন একটি প্রতীকে, একটি বিতর্কে, একটি প্রশ্নে, আর কখনো কখনো একটি কিংবদন্তিতে। চে গেভারা, দ্য ম্যান, দ্য রেভলিউশনারি, দ্য কন্ট্রোভার্সি। চে গুয়েভারাকে আপনি নায়ক ভাবুন কিংবা বিতর্কিত বিপ্লবী, কিন্তু তাঁকে উপেক্ষা করা ইতিহাসের পক্ষে সম্ভব নয়।